একজন কাছের মানুষ, সংসারে অশান্তি হয়েছে। আমি বললাম আপনার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড কি? কয় আমি জানি না। বললাম পাসওয়ার্ড কি দিয়া? কয় দিয়া। আমি বললাম তাহলে তো হাইজ্যাক হয়ে গেছে। কথা কয় না। বউয়ের ফোনে যদি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যদি স্বামী না জানে, তাইলে বুঝবেন বউয়ের মধ্যে ভেজাল আছে না নাই। কারণ বউয়ের তো কোনো কিছু গোপন থাকার কথা না। ফোনে কেন, অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ড এত ঘিজি বিজি পাসওয়ার্ড যে ওইটা দেওয়ার পরে শয়তানও খুলতে পারবে। ভালো মানুষ তো দূরের কথা, শয়তানও খুঁজে পাবে না, এত ঘিজি দিয়ে থিয়েছে। যদি এই পাসওয়ার্ড আপনাদের বউয়ের ফোনে থাকে, স্বামী যদি না জানেন, তাইলে বুঝবেন যে ভেজাল আছে। কথা কয় না। বলবেন যে না হুজুর আমার বউ ভালো, আমি বলছি, আপনি প্রমাণ দেন যে। তো এই ছোট মাহফিলে আপনাদের বিবেকের কাছে কিছু জায়গা নিয়ে কথা বলতে চায়। ওই যে বলেছি আমলের অবস্থা ভালো না, ইলমের অবস্থাও ভালো না, দুইটাই খারাপ। সুতরাং আমি যে বিষয়গুলোতে সচেতন, সেই বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই। মৃত্যু, কত মৃত্যু দেখেন না যে লাশটার দিকে তাকানো যায় না। কথা কয় না। অনেকে এই মুখটা খুলে বলে আহারে দেখতে যেও না, ঘুমাইতে পারবা না। এরকম হয় কি না? লাশটার দিকে তাকায়ও না, দেখা যাবে না। একটু আগলা করে দিয়ে দেখে বলে হ্যাঁ হয়েছে কি না, দেখা যাবে না। অনেক অ্যাক্সিডেন্ট এখন অনলাইনের কল্যাণে দেখা যায়, সিসিটিভি ফুটেজের কারণে, যে হঠাৎ পড়ে গেছে। দেখলাম সেদিন রিক্সায় ভ্যানে আঘাত লেগে স্ত্রী পিছন থেকে পড়ে গেল। পিছন থেকে কি এই পাশে ওই পাশে পড়ে গেল, যেই পাশে ট্রাক সেই পাশে আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে। ট্রাকের চাকাটা চলে গেল, মাথাটা জায়গায় শেষ। এরকম ভিডিও চোখে পড়েছে না পড়ে নাই? এগুলো আমার যদি বলেন না হুজুরের সামনে পড়ে, আপনাদের সামনে দেখবেন পড়ে। এই যে একেবারে মুহূর্তে যেই বউটা কিছুক্ষণ আগে কাঁধের উপরে হাত দিয়ে বসেছিল, সেই বউটা এখন মারা গেল। সন্তান এখনো টাঙ্কির পরে বসা, কলিজার টুকরা সন্তানটা বসা, স্বামী মোটরসাইকেলের পরে, স্ত্রীটা খালি পড়ে গেছে চাকার তলে। ট্রাকটা এমন টাইম যে পড়েও গেল, চাকাটাও চলে গেল, মানুষটা সাথে সাথে মারা গেল একেবারে মুহূর্তের মধ্যে। এই মৃত্যু যে হয়, আমার তো এরকম কোন মৃত্যু হইতে পারে, ঠিক না ভাই? ঠিক চিন্তা করেন কখনো? ও তো আমার মতো একজন ছিল, এরকম মৃত্যু তো হবে, মারা তো যাবই। স্ট্রোক করে মারা গেছে, এটা তো সহজ মৃত্যু অনেকটা। খাতি বসিলাম, হঠাৎ করে দম পড়ে গেছে। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, এমন যদি হয় ফিলিস্তিনে যখন বোমা হামলা করতেছে, তখন বিল্ডিং গুলো ধসে যাচ্ছে, ভেঙে পড়ছে, নিচের তলায় যিনি আছে হয়তো কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেঁচে আছে। এই মানুষটার অবস্থাটা কি একটু চিন্তা করেন তো। এরকম মৃত্যু আমাদের হইতে পারে না? অনেক মানে অপেক্ষায় থাকতে হবে যে এখন উদ্ধার করতে আসতেও পারে, নাও পারে। ওই বিল্ডিং আর উদ্ধার হবে তার কোনো নিশ্চয়তা নাই। ওখানে চুপচাপ রানা প্লাজা ধসে পড়লো, ভেঙে গেল, ওখানে দেখা গেল রক্ত দিয়ে একজন লিখেছে, মৃত্যু লাশ তার উদ্ধার করা হয়েছিল, রক্ত দিয়ে লিখেছে যে রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না। তার মানে ওই রক্ত দিয়ে লেখার মতো রক্ত এবং জীবন ততক্ষণ পর্যন্ত ছিল। ওই জায়গায় বসে থেকে অপেক্ষা করতে হয়েছে কার? কয় আল্লাহ, আজরাইলের, যে ও যেন এসে তাড়াতাড়ি নিয়ে যায়। অনেকেই বলে যার কেউ নেই তার তো আজরাইল আছে, মানে ওই টাকা নেই ডাক্তারে চিকিৎসা করবে, তার কি আছে? আজরাইল আছে। অন্তত ডাক্তাররা না দেখুক, আজরাইল দেখার জন্য আছে না নাই? যদিও আজরাইল নামটা প্রসিদ্ধ না, ইসলাম বা কোরআন হাদিস দিয়ে ওইভাবে আমরা মিলাই রাখিছি যে জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আসলে মালাকুল মাউত, কোরআনে নাম আসছে কি? মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা সবার জীবনে আসবে। শুধু পুরুষদের মৃত্যু হবে, মেয়েদের হবে না, মা বোনদের হবে কিনা? তো মা বোনেরা এখানে আপনারা যা আসিছেন তার থেকে অন্তত 3 বা 4 গুণ বেশি আছে, আমার ধারণা, যদি ভুল না হয় 3 থেকে 4 গুণ বেশি। এর কারণ কি? কারণ হলো অনেক পুরুষ বিদেশে গিয়েছে, ওদের তো মাহফিল অ্যাটেন্ড করার সময় তাদের বউগুলো এসেছে, তাহলে এই দিকটা একটা বেশি। আর এক গ্রুপ আছে যে পুরুষগুলো মানে ইতিপূর্বে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, মানে ওদের আর নামাজ রোজা কিছু করা লাগে, ওরা কের পর্যায়ে পৌঁছে গেছে? ওলিয়া উলিয়ার পর্যায়ে। এরকম পুরুষ কিছু থাকে। একজন বাড়ি যেয়ে বলছে এই ওঠ, তো বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। তো বউ বলছে নামাজ পড়তে হবে কেন? বলছে বসুন দিয়ে কবির সামাদ আইলো, কইছে যে যদি স্বামী মানে স্ত্রী যদি নামাজ না পড়ে এর পাপের কারণে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তাও অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? তোর এত কষ্ট করে বিয়ে করে আনলাম কি জাহান্নামে যাওয়ার জন্য? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নাই, তোমার জন্য যাবো কেন?
কয় এই কোন পাগলের রস শুনিয়েছে রাত্রি, এই কষ্ট করে এখন তুমি আমার কাল খেতে পারবেন, কোনো কাল খেতে না, আজকেতে পড়তে হবে, কোনো কাল চলবে না, কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? হুজুর কইস কালকে মরে যাইতে রে। জোর করে উঠাই এসে উজু করে এবার বলতেছে যে বলো এখন এই রাতে 1টার সময় কেন নামাজ, কয় রাকাত, কোন সূরা দিয়ে শুরু করবো? বলছে যা হয় পড়। কণ্ঠ নিচেই নামে না যা হয় পড়, যা হয় পড় বললি আসছে না, বলো কি পড়বো, কয় রাকাত, এখন কেন নামাজ, কোন ওয়াক্তের, এইগুলো তো ঠিক মতো ধরি। দেখেন অনেক পুরুষের নামাজ কি এটাও করতে পারবে না। সেদিন এক মহিলা ধরলাম যে উজুর ফরজ কয়টা, তা বলছে 3টা। আমি বলছি কি বলছে জহর, আসর আর মাগরিব। সহ্য না করে পারা যায়, বলছে জহর, আসর আর মাগরিব। আমি আমার ওই কুইজে আছে ভাই, কুইজে আমি প্রশ্ন করলাম যে মেয়েদের ঋতুর সময় নামাজের বিধান কি, ঋতুর সময়। আমি বললাম ঋতু বোঝেন তো? বলছে বুঝতে পারছি। তা বললাম এর সময় নামাজের বিধান কি? বলছে খুব করে পড়তে হবে। ওই সময় কি করতে হবে? খুব নামাজ রোজা করতে। কত বড় খাটাসের খাটাস। বলছে এই সময় নামাজ রোজা করতে হবে। আমি বলছি বাকি সময়? তা বলছে বাকি সময় পড়া লাগবে না। ও যে সময় পড়া লাগবে না ওই সময় পড়বে। মানে ও নিজেই বানাই নিয়ে হাদিসে মহিলা। কালেমা তৈয়বা প্রায় জায়গায় বলি, কালেমা তৈয়বা যদি জিজ্ঞাসা করি বলেন তো কালেমা তৈয়বাটা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওরে এত বিপদে ফেলে দিয়েছিস ওই ইউনূসের দোয়া পড়ি বসে থাকে। আছে না নাই? মা বোনেরা, ঋতুর সময় নামাজ মাফ, পরবর্তীতে আদায় করা লাগবে না, কিন্তু রোজাও বন্ধ থাকবে, পরবর্তীতে আদায় করার দরকার আছে না নাই? এই বেসিকটাও জানে না মা বোনেরা, নামাজের নিয়ম কানুন জানে না, উজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না, কিন্তু আইলা শাইলা বাইলা কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, লিপস্টিক, আলতা, সুনো, পাউডার, এইগুলো একটারও অভাব নাই। কথা কয় না? আমি বলেছি ধৈর্য, শয়তান এবং আমাদের মা বোনেরা এদের মধ্যে মিল আছে যে ধৈর্যের দিক থেকে এরা ফার্স্ট, ধৈর্যের দিক থেকে এরা। শয়তানের ধৈর্য কেমন? আমি বলি শয়তান কোরআনের কোন আয়াত মানুক আর না মানুক, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, সাথে আছেন। এই আয়াতটা ফলো করে। কারণটা কি দেখেন, আমার আশরাফ ভাই নামাজ পড়ে, নামাজি, রোজাদার, আল্লাহ ওয়ালা, জামাত ইসলামের রুকন, দায়িত্বশীল। এই কারণে শয়তান বলেছে আর আশরাফের আমি কান ধরলাম, জীবনে কোনোদিন ধোঁকা দেব না। কয় ঠিক? এই ঠিক হয় এটা? শয়তান কোনোদিন এরকম কান ধরেছে যে ওরা জীবনে ধোঁকা দেব না? কথা কয় না? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ইমানদার, তাহাজ্জুদ গুজারি, শয়তান কোনোদিন কি এটা মনে করেছে যে এই হুজুরের আর ধোঁকা দিয়ে লাভ নাই, ওর ছেড়ে দিলাম, ও যতবার ইবাদত করি বেড়াকে কান ধরলাম, তওবা করলাম, আর ওর কাছে যাব না? বরং প্রতিদিন ফজরের সময় মাথার কাছে হাজির, টিপে টিপে বলে আর একটু পরে যাইছেন। কথা কয় না? ধৈর্য আছে না নাই? একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান আপনার পিছনে লেগে আছে। আমার ভাইজান কত সুন্দর দাড়ি মেহেদি দিয়া, বিশ্ব নবী দাড়িতে মেহেদি লাগাতেন, এত সুন্দর এই লাল দাড়ি দেখে শয়তান বলল তুই যেহেতু দাড়ি রেখে মেহেদি দিয়ে ফেলেছিস, আমি কান ধরলাম, তওবা করলাম, আমি আর যাব না কোনোদিনও হুজুরের ধোঁকা দিতে। বলিছে কোনোদিন? বরং শয়তান হুজুরের কাঠি দেয়, কয় যে ওর বউটা কিন্তু বেশ ভালোই লাগে। কথা কয় না? এই জন্য হুজুরদের বউ বেশি না কম? হ্যাঁ কয় কম। ধরি দেখ, আমারও ধরলি হয়তো না, এটা আবার ইউটিউবে বলা যাবে না, পরে আমার বাড়ি কবেন থেকে সত্যি কি আসে না, বোঝেননি? ঝামেলা আসতো, কোনো কিছু বলার কায়দা নেই। বললেও বাড়ি আমার ওই দারোগা আছে, কৈফিয়ত দিতে মাহফিল করি, টাকা নিয়ে যাই বললে কিছুটা বাঁচা, তা না হলে মাহফিলও করতে দিত। বিশ্বাস হচ্ছে না আপনাদের? হ্যাঁ, এই আবার ইউটিউবে একটু কাট করে দিয়ে আনে না, আবার এটার জন্য আবার টর্চার করে। ও আমার ভাইরা, তাইলে মা বোনদের ধৈর্য কেন শয়তানের সাথে মিলে এবার বুঝাই। দেখেন আমাদের পুরুষরা করে কি, একটা কাপড় গায়ে দেওয়ার জন্য বুতাম যদি না থাকতো তা ভালো হইতো, সে নিজে মানে এত করি পারে কিরা, ঠাস করে টান দিয়ে
বোঝেননি? আর ওদের মাথার মধ্যে খালি একটা স্কাপ লাগাইতে যাইয়ে যে কোটা সুই ঢুকাই এ কোটা আমাকে মারি ফেলু ঢুকাইতে হবে। কথা কয় না, সুই আর সেফটি পিন যে কটা লাগায় ওই সুইগুলো সম্ভব কোন পুরুষের দ্বারা। এরপরে সাজুগুজুতি দেখেন, ঠোঁটে লিপস্টিক তো লাগায় লাগায়, আবার তার কাটার বর্ডার দেয় আমার কালো করে, আছে না নাই? খাতি যেই যেন লিপস্টিক নষ্ট না হয়ে যায়। ও কায়দা করে, এই যে কায়দা করি যে ধৈর্যের দরকার। আমার তো মনে হয় যে খেয়ে যদি মানে অনেক ফিরাই কই কি বউ কই হাত ধুয়ে সুতা, আমি কই লাস্টে একবারে ধুই নেব। এত ধুয়ে পারে কিনা? কথা কয় না, এত হাত ধুয়ে পারে কিনা? আমাকে এত ধৈর্য নেই, হাত ধোয়ার ধৈর্য নেই, খালি এই নিয়ে দেখায়। আরে মানে ঠোঁট ঠিক থাক, ধৈর্য, কত ধৈর্য আল্লাহ ওদের দেশে। মেকআপ তো করে করে কালো ডারে সাদা চামড়া করে ফেলে, ওর চামড়া অভিশাপ দেয়। তুই আবার করলি কি? চামড়া অভিশাপ দেয়। আমার তো একটা মান সম্মান আছে, এই কথা কয় না। চামড়ার একটা মান সম্মান আছে না? ও কালো হয়েছে বলে তুই ঢেকে একেবারে সাদা করবি, তাই এত ফকফকা? ওকে লাগাতে একটু অল্প লাগা। আমারও তো একটা ইজ্জত মান সম্মান আছে নাকি? কথা কয় না। সেই চামড়া ঢেকে সাদা বানায়, ওই সাদার পরে আবার আস্তে করে একটা লাল মারে এখানে। আপনারা কবেন হুজুর এত কায়দা করি দেখেন? ও কায়দা করে দেখা লাগে না, সামনে পড়ছে এখন। কথা কয় না, ঠিক না বে ঠিক? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। যুবকরা কথা ঠিক আছে তো? কেন বললাম? কারণ এখনকার যুবকেরা প্রেম প্রীতি ছাড়া কিছু বোঝে না। গদখালিতে যাবে, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করবে, আর আমার মা বোনেরাও তাই। হাতে যার অ্যান্ড্রয়েড ফোন, বিপদ আছে না নাই? ওরে বাবা কি অবস্থা, এখানে সেখানে যেখানে সেখানে এর সাথে ওর সাথে আপনি পৃথিবীর সব কিছু নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই, কিন্তু উনার হাতের ফোনটা নেওয়া যাবে, নেওয়া যাবে। কয়দিন আগে আমার একজন কাছের মানুষ, সংসারে অশান্তি হয়েছে। আমি বললাম আপনার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড কি? কয় আমি জানি না। বললাম পাসওয়ার্ড কি দিয়া? কয় দিয়া। আমি বললাম তাহলে তো হাইজাক হয়ে গেছে। কথা কয় না। বউয়ের ফোনে যদি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যদি স্বামী না জানে, তাইলে বুঝবেন বউয়ের মধ্যে ভেজাল আছে না নাই। কারণ বউয়ের তো কোনো কিছু গোপন থাকার কথা না। ফোনে কেন অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ড এত ঘিজি বিজি পাসওয়ার্ড যে ওইটা দেওয়ার পরে শয়তানও খুলতে পারবে। ভালো মানুষ তো দূরের কথা, শয়তানও খুঁজে পাবে না, এত ঘিজি বিজি দিয়ে থিয়েছে। যদি এই পাসওয়ার্ড আপনাদের বউয়ের ফোনে থাকে, স্বামী যদি না জানেন, তাহলে বলবেন যে ভেজাল আছে। কথা কয় না। বলবেন যে না হুজুর আমার বউ ভালো, আমি বলছি, আপনি প্রমাণ দেন। যে বলবেন ফোনটা এক সপ্তাহ আমার কাছে থাক, রেখি দেখেন কাছে, রেখি দেখেন কাছে। ওরা বরং ওরে বাবা অভিনয় বোঝে, ট্রেন আসছে কেন আমাদের, এই ট্রেন রোড থেকে সরেন, একটু সাইড দেন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
10টায় আসবে, তার আগে আমরা শেষ করে দেবো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমি তো মাহফিল শুরু করিনি, শুরু কি করব? আপনাদের উপস্থিতির কথা বলে নিলাম। বানিয়ারগাতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনেন কিনা? চেনেন? কে বলেন, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সেদিন এক মাদ্রাসায় গেলাম বিদায় দিবসের অনুষ্ঠানে, দাখিল মাদ্রাসা। আমি যে সালাম দিলাম, কোন ছাত্র সালামের জবাব দিল না। মানে 200 জন ছাত্রের মধ্যে 200 জনই ছাত্র এবং ছাত্রী, আমি একজনকেও দেখি নাই আমার সালামের জবাব দিতে, একজনকেও দেখি নাই। হতে পারে 2-1 দিয়ে থাকতে পারে, আমি দেখি নাই, চোখে পড়ে নাই। তো আমি বললাম, আপনারা মাদ্রাসার ছাত্র, কোন জায়গায় দাঁড়িয়েছেন? আপনারা সালামের জবাব দিলেন না, একজনও দিলেন না। আমি পাইলাম না আপনাদের কাছে সালামের জবাব। বলেন তো সালাম দেওয়াটা কি? এইটাও কইতে পারল না। এমনকি সেই মাদ্রাসার একটা কুইজ করে আমার ভিডিও আছে, কয়েকটা পর্বের মধ্যে একটা পর্ব, যে আমি তাদের নামাজের আরকান আহকাম সূরা ফাতিহা ধরেছি, বলতে পারে না। দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী, দুঃখজনক। আমার মাঝে মাঝে মনে হয় আমি পদত্যাগ করি, দুনিয়াতে চলে যাই। কোন দুনিয়ায় আছি? মাদ্রাসায় পড়ে, নামাজের নিয়ম জানে না, নামাজের আরকান আহকাম পারে না, সূরা ফাতিহা পারে না। আমি এই কথা বলার পরে আমাদের মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র মালয়েশিয়াতে থাকে, উনি এসেছেন। উনি বললেন যে কবির ভাই, আপনি তো আপনি এখান থেকে কোন একজনকে আত্তাহিয়াতু ধরেন, তাশাহুদ পড়তে পারলে আমি পুরস্কার দেব। হ্যাঁ, চিন্তা করা যায়? আমি চ্যালেঞ্জ করছি, যান। আমি মাদ্রাসার বিরুদ্ধে নই, বরং মাদ্রাসা নিজে প্রতিষ্ঠিত করেছি। আমার মাদ্রাসায় 180 জন ছাত্রছাত্রী এই বছর শুরু করলাম। আগামী বছর 300+ হবে। 300+ মানে কি? প্রায় 400 হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ভর্তি হতে আসে। আমি মাদ্রাসার বিরুদ্ধের লোক নই, কিন্তু অধিকাংশ আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় ছাত্ররা নামাজ কালামের নিয়ম পড়ে তো না, নিয়মও জানে। উচিত কথা বললে অনেকেই খেপে যাবেন, অনেকেই রেগে যাবেন। আমি প্রায়ই বলি, ইতিকাফের ওয়াজ শোনাই মসজিদের ইমাম। আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই আছেন, আব্দুর রহমান, আমার ইমরান ভাই আছেন। আমি ওনাদেরকে নিয়েই বলছি, ইতিকাফের ফজিলত জানেন না ভাই? ওয়াজ করেছেন না ভাই? 99% মসজিদের ইমাম ইতিকাফে বসেন। ফজিলত শোনাই, যে ফজিলত, মেলা ফজিলত। ইতিকাফে বসলি ওর আবুল হায়াত শেষেই যাবে। সত্যি বলছি কিনা আপনি বলেন? লাভটা কি? ফলটা কি? বেনিফিটটা কি? যে মাদ্রাসার শিক্ষার ব্যাপারে ওয়াজ করে বেড়াচ্ছে, তার আবার স্ট্যাটাস দেখলাম, নিজেই মাওলানা স্ট্যাটাস দেয়, আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী, দোয়া করবেন। কথা কয় না, আছে না নাই? আপনাদের মনে আসছে কথাগুলো আমি আজকে নতুন তৈরি করতেছি। মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, মাদ্রাসায় শিক্ষকতা করে, নিজের সন্তান জেনারেলে দিয়ে রেখেছে। আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধেও নই। তাহলে আপনি মাদ্রাসার ফজিলত শুনাই লাভটা কি? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারের, এমন কোন কথা বলো না যেই কথার সাথে তোমার কাজের মিল নাই, যেই কথা তুমি নিজে করো না, যেই কাজ তুমি নিজে করো না, এমন কথা বলো না। পরের আয়াতে আল্লাহ বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আরো শুনে নাও, আরো তোমাদেরকে জানিয়ে দিই, আমার কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এমন মানুষ আমরা আছি না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম উদ্বোধন হবে প্রথম যে ব্যক্তি দিয়ে, সেই ব্যক্তিকে কবির বিন সামাদ। আলেম দাবি করলাম, তা আলেম আগেই বলেছি, আমার এলেমও নেই আর কি নেই, আমলও নেই, দুই জায়গায় আমি ফেল। আমার হুজুররা সেদিন বলতেছে, আমাদের মাহফিল 12 তারিখ, কাল দিন পরে মাদ্রাসার, আমার দায়িত্ব দিয়েছে যে বক্তাদের এবং প্রাক্তন ছাত্রদের দায়িত্ব দিয়েছে বক্তার টাকা মিটাইতে হবে। তা আমি বললাম যে হুজুর, আমাদের পরে এত চাপ দিয়েন না। বলছে, তুমি তো এক মাহফিলের টাকা মেরে দিলেই হয়ে যায়। আমি বললাম, আমি যে এখানে দ্বিতীয় বক্তা করেছেন, এই তো আমার 50,000 টাকার বাস দিয়ে দিয়েছে, বোঝেননি?
তো আমার হুজুররা বলতেছে একটা প্রশ্ন করি তোমার কাছে, এই যে এত টাকা মাহফিল করে নাও, পরকালে কি হবে অবস্থা তোমাদের একটু বলো দিন। তাই আমি বললাম যে হুজুর আপনারা পড়াইছেন আমাদের থেকে তো এলেম আপনাদের বেশি, আমাদের কাছে প্রশ্ন করলে কেমন হয়ে যায়। তারপরেও আমি একটা বিষয়, আমি তো আর মুফতি মুহাদ্দিস মাওলানা ওইসব না, আমি শর্টকাটে একটা জিনিস আমি ধরে রাখিছি, সেটা হইলো যে আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে আরো যে বক্তা আছে বিখ্যাত আছে না, আবুল কালাম আজাদ বাশার, তারপরে আফসারি, এই জাতীয় যে বক্তাগুলো অনেক বড় বড় বক্তা আছে, তা ওরা আমার থেকে আলহামদুলিল্লাহ হাদিয়া হুদিয়া ভালোই নেয়। তো ওরা যদি জান্নাতে যায় তাহলে আমার টেনশন নেই, কিন্তু ওরা যদি জাহান্নামে যায় তা আমি কোনো কথা ছাড়া আগে যেয়ে বসে থাকতে হবে। আমার মানে লাইনটা ঠিক আছে কিনা, বাসার রাস্তা ওই দিন আমার কোনো প্রশ্ন করা লাগবে না, আগেই যেয়ে চুপচাপ বসে থাকতে হবে। যে আমার আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই এইখানে আজ যে কটা ধরা খেয়েছ, ও দেখে আমার আর আশা নেই, শেষ। ও আমার ভাইয়েরা, কথাটা হাসির খোরাক দিতে বলি নাই, বাস্তবতা হলো এমন, আমরা মুখে যা বলি কাজে তা করি না। এই জন্য আল্লাহর নবী বলেছেন প্রথম শ্রেণী হলো আলেম, আলেমদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন একজন আলেমকে ডেকে দাঁড় করানো হবে আর বলা হবে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সে বলবে আমি তো আলেম ছিলাম দুনিয়ার পরে, আমি একজন মাওলানা ছিলাম, মুফতি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, হাফেজ ছিলাম, আজহারি ছিলাম, মাদানী ছিলাম, মক্কি ছিলাম, আমি আমেরিকান ছিলাম, কাতারি ছিলাম, এমনি ভাবে বিভিন্ন দেশের টাইটেল আছে না নাই? বক্তা হইলেই যেন সামনে একটা টাইটেল লাগাইতেই হবে। অনেকেই বলবে হুজুর আপনার নেই তো, তাই একজনের নাম দিয়েছে অমুক মাহমুদাবাদী। তাই আমি বললাম, বলছে এ মাহমুদাবাদী কেন দিল? আমি বললাম আমার বোন নাম হইলো মাহমুদা, এই জন্য উনার বাদী হয়েই তো দিয়েছে। কথা ঠিক আছে না নাই? বক্তা হইলেই নামের শেষে আজাদি, ভাসানি, তুফানি, সুনামি, আমফানি আছে না নাই? জিহাদি, অধিকাংশ জিহাদি কোনোদিন রাস্তায় মিছিল করতে দেখি না, নামের শেষে বিশাল জিহাদি। ও কোনে জিহাদ করেছে, কোনে গুলি খেয়েছে, আমি তো তাও এখানে একটা কাটার দাগ দেখাতে পারবো যে মোটরসাইকেলতে সেদিন পড়ে যেতে কেটে গেছে, ওদের কাটার দাগও এটা দেখাতে পারবো না। কথা কয় না আছে, দেখেছেন জিহাদ, ও জিহাদ করে টাকা দেওয়ার পরে এসেই কেন জিহাদ করি তারপর বাড়ি যায়। টাকা না দিলে কমিটির সাথে জিহাদ করে, যে টাকা দিলি না কেন, তোকে জন্য অভিশাপ। এই হলো জিহাদি। মানে না, মানে কিসের জিহাদি? জিহাদি তারা যারা 5ই আগস্টে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, টাকনুর উপরে কাপড় নাই, এই মানুষটাই জিহাদি। রাজপথে দাঁড়িয়ে জিহাদ করে রক্ত দিয়ে প্রমাণ করেছে। আমাদের 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 পকেট ভর্তি টাকা, কড়াই ভর্তি রান্না, শোল মাছ, বোল মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, চ্যাং মাছ, ট্যাংরা মাছ, বিদেশি মাছ, দেশি মাছ, আপনার বসুন্ধিয়ার মাছ, যশোরের মাছ, ঝিগরগাছার মাছ, সাতক্ষীরার মাছ, গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, উটির গোস্ত, ভেড়ার গোস্ত, হাতির গোস্ত, কুত্তার গোস্ত, গড়ের সব খাওয়াইও হুজুরির মনের শান্তি তুলতে পারেন। কথা কয় না? তার মধ্যে আমিও একজন, আমি 1 নম্বর, পরে নাম্বার দেন, আমার রেখেতে নাম্বার দেন, আমার বাইরে রাখার দরকার নেই। মনে করি না যে ও তাহলে মনে হয় এদিক তো হুজুর মনে হয় ফার্স্ট। তবে এখানে আসার সময় বলেছি ভাই আজ বলো খাবানো না, যাবো আজকেরই বাড়ি চলে যাবো। হুজুরেরও কয়েছি হুজুর আমার সাথে গেলি বলে আজ খাওয়া হবে না, হুজুর কয়েছি তো, হ্যাঁ হুজুরি কয়েছে আমার সাথে আজ যাবেন কিন্তু খাওয়া হবে না, কারণ বাড়ির কাছের মাহফিল যেয়ে আজকের সোজা বাড়ি ছিল। ওগো আমার ভাইয়েরা, তবে আমি আমলের দিক থেকে খুব ভালো না, অত বেশি আমল নাই, এতটুকু চেষ্টা করি যেটা বলি। আল্লাহর নবী বলেছেন 2টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিলাম, জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিসের গ্যারান্টি আমার নবীর উম্মতেরা যদি দিতে পারে, আমার মা বোনেরাও কান খুলে শুনে রাখেন, গ্যারান্টি কয়টা জিনিসের? 2টা জিনিসের নিশ্চয়তা দেবেন, জান্নাতের জিম্মাদারি নেবেন কে? কয় আল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার হয়ে যাবেন, তিনি জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিস হলো, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, 2টা জিনিস হলো 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান। কি? 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বা, আর 2 গুরুতের মধ্যবর্তী স্থান, এটা বলার দরকার নেই। কি
দুই ঠোঁটের মধ্যবর্তী এবং দুই উরুতের মধ্যবর্তী, এই দুইটা জিনিসের গ্যারান্টি যে দেবে, আল্লাহর নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই দুইটা জিনিসের অবস্থা খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? আমাদের জবান দিয়ে কত মানুষকে কতভাবে কষ্ট দেই। আল্লাহর নবী একদিন এক সাহাবীকে বললেন যে ওই সাহাবীকে দেখো সে জান্নাতি। দ্বিতীয় আর একদিন বললেন ওই লোকটি জান্নাতি। তৃতীয় আর একদিন বললেন ওই লোকটি জান্নাতি। আল্লাহর নবীর একজন সাহাবী চিন্তা করলেন, আহারে এই লোকটিকে বিশ্ব নবী 3 দিন বলেছেন জান্নাতি, তাইলে এই লোকটি জান্নাতি। আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী যার সম্বন্ধে জানেন তার সম্বন্ধেই তো বলেন। আল্লাহর নবী বললেন এই লোকটি জান্নাতি। 1 দিন 2 দিন 3 দিন বললেন কি এমন আমল করে দেখতে যাব। তার বাড়িতে চলে গেল দেখার জন্য। তার বাড়িতে যেয়ে বলল আমি সফরে এসেছি, আপনার বাসায় মেহমান হতে চাই। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কিন্তু বাড়তি কোনো আমল দেখতে পাইলেন না। ওই লোকটি বললেন 3 দিনের পরে যে চলে যায় দোয়া করবেন। ওই লোকটি বলল কেন এসেছিলেন জানি না, 3 দিন আপ্যায়ন করেছি, জানি না কোনো কষ্ট দিয়েছি কিনা, ক্ষমা করে দিবেন। লোকটি যখন চলে যায় তখন ওই লোকটি যাওয়ার আগে বললেন ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী আপনাকে 3 দিন দেখিয়ে বললেন এই লোকটি জান্নাতি। আমি চিন্তা করলাম কি এমন ভালো কাজ করেন, কি এমন আমল করেন যে আমলের কারণে এই লোকটি জান্নাতি, এটা দেখার জন্য আপনার বাড়িতে 3 দিন অবস্থান করলাম। কিন্তু দেখলাম এই 3 দিনে আপনার একটাও নাই যে আমলটা আপনি আমার থেকে বেশি করেন, অথচ আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে দিলেন। কারণটা কি খোঁজার জন্য আসলাম, পাইলাম না। ওই লোকটি বলল ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার জীবনে বাড়তি কোনো আমল নাই, শুধুমাত্র আপনারা যা করেন সেইটা করা ছাড়া। সাহাবী চলে যাচ্ছেন, এই সাহাবী আবার ডাক দিলেন ওগো বিশ্ব নবীর সাহাবী, শোনো একটা কথা বলি, আমার একটা আমল আছে যেটা পৃথিবীর মানুষ জানে না। সেই আমলটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি প্রতিটা মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। যে আমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কাঁদিয়েছে, আমাকে ঠকিয়েছে, যে আমার ব্যথা বেদনা দিয়েছে, সব মানুষের আমি ক্ষমা করে দিই। কারণ নিয়ত থাকে এটা, আমি যদি আজ রাত্রে মারা যাই তাইলে আমার অমুক ভাইয়ের ব্যাপারে আমার অভিযোগ আছে, আমি ক্ষমা না করলে আমি মারা গেলে ও আমার কাছে তো আর ক্ষমা চাইতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার ওই ভাই বিপদে পড়ে যাবে, ওই ভাইয়ের ভাই আমার কাছে দায়ী থেকে যাবে। সুতরাং আমাকে যে কষ্ট দিক, ব্যথা দিক, আমাকে কাঁদাক, হাসাক, আমাকে যত যন্ত্রণা দিক না কেন, আমি ঘুমানোর সময় সবাইকে একেবারে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে তারপর ঘুমাতে যাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বললেন পেয়ে গিয়েছি। কেন আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন? যেই মানুষ রাত্রে ঘুমানোর সময় এমন একটা বন্দোবস্ত করে ঘুমায়, সেই লোকটি তো অবশ্যই জান্নাতের মালিক হতে পারে। চিন্তা করতে পারেন, জবান থেকে শুধু হেফাজত না, মন থেকে হেফাজত করে দিয়েছেন। মনের মধ্যেও রাখেন নাই যে আমার ইমরান ভাই আমাকে অমুক দিন অমুক বড় কথা বলছিল, কবির ভাই আমাকে অমুক দিন ওই কথাটা শোনাইছিল, কোনো মনের মধ্যে রাখেন নাই। তাহলে গ্যারান্টি দিতে হবে কয়টা জিনিসের? 2 ঠোঁট এবং 2 উরুতের মধ্যবর্তী। যদি গ্যারান্টি দিতে পারেন আল্লাহ নবী জান্নাত দিবেন। আর আমাদের সবচেয়ে বাজে অবস্থা হলো আমাদের জিহ্বার। আমি হুজুর আর এক হুজুরে দেখতে পারি না, আমি আলেম আর এক আলেমরে দেখতে পারি না, আমি আমলদার হয়েছি, তাহাজ্জুদ পড়ি, আমি মনে করি আমি জান্নাতের দোতলা জান্নাতের মালিক হয়ে গিয়েছি, আর কেউ জান্নাতে যাবে না। যেই লোকটা দাড়ি রেখেছে, দাড়িটা একটু লম্বা, সে মনে করে খাটো দাড়ি সব খারাপ। যেই মানুষটার মুখে একটু দাড়ি আছে আর একজনের নাই, সে মনে করে জান না এ মানুষই না। কথা কয় না, ঠিক না? ঠিক। আমলের অবস্থা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমলটা ভালো করতে হবে। 10 মিনিট পরে আমরা কি থামানোর জন্য দাঁড়াবো কিনা? ও পাঠাই দেবো, যারা বসে আছে সরিয়ে আসতে বলবো। ও তাই কন আনু কাছে আমাকে আবার ট্রেন দাঁড় করে কন কিনে অত সাহস এখনো হয়নি, সামনে গেলি তো ব্যাটি দিয়ে চলে যাবে। তাহলে এই রাস্তায় ট্রেন যাবে, আমার প্রিয়, ওখান থেকে একটু সরে আসতে হবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মমতাজের গান এখন আছে? আমি শিখাই দিলাম ওগো আমার মমতাজ আপা, এখন এই গানটা গান আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এরকম গান গাওয়ার দরকার আছে না নাই? তবে গান গাচ্ছে না এরকম না, গাচ্ছে। কি গান গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা ঠিক আছে তো? আবার আরো একটা গান গাছে, কয়দিন আগে বললো যে রাজপথে নামো, রাজপথে নামার পরে বাটাম খেয়েছে না খায় নাই, ধরি ধরি নিয়ে যাওয়া হলো। এবার যাওয়ার পরে বলতেছে ভুলাইয়া ভালাইয়া মরে রাজপথে নামাইলি ও রে, ভুলাইয়া ভালাইয়া মরে রাজপথে নামাইলি ও রে, কেমন করে এত ব্যথা দিলি ও দরদি, কেমন করে জেলে ঢুকাইলি। কারণ এখন অনেকেই বলছে যে রাজপথে দাঁড়াইতে হবে। বাবা, এত সহজে রাজপথে দাঁড়ালে হবে না। 2000 মানুষের জীবন গেছে আর 20,000 মানুষ আহত, এত সহজে রাজপথে আসা যাবে না। শোনা কথা কয় না। মাহফিলগুলো এত সহজে করতে পারিছেন এর আগে? তো এত সহজে করতে, আজকেও থানায় গেলাম, আমার মাহফিল 13 তারিখ, গোলাম রাব্বানী ভাই, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই। তো আমি অবহিতকরণ প্রসঙ্গে একটা চিঠি দিতে গেলাম থানার ওসিকে আজকে। তো যাওয়ার পরে আমাদের প্রশাসনের এক ভাই বলতেছে যে এখন ঈদের পরেও এই ঝড় বাদলের সময় মাহফিল হচ্ছে। সরি, আমাদের থানা সেক্রেটারি উনি বলতেছে মাহফিল এবার যেন বেশি হচ্ছে, রমজান মাসও মাপ যায় না, ঈদের পরেও এখন মাহফিল হচ্ছে। প্রশাসনের লোক বলতেছে এজন্য কাজা কাফারা আদায় হচ্ছে। এজন্য কি আদায় হচ্ছে? কাজা কাফারা। হ্যাঁ, পোস্টার উল্টো লাগাইছি তো। কাজা কাফারা আদায় হচ্ছে। এই মাহফিল গুলো করার জন্য আগে ইতিপূর্বে আমি রামজা ভাইয়ের মাহফিল করলাম, হামজা ভাইয়ের নামটাও প্রচার করতে পারি নাই, নামটা লিখতেও পারি নাই, অনেকেই সন্দিহান ছিল। সেই হামজা ভাইকে গোপনে এনে স্টেজে ওয়াজ করাই দিতে হয়েছে। পরের দিন শুনি থানার ওসি ফোন করে বলতেছে আপনি আমাদের চাকরিটা কি খাবেন? রাত্রে ওয়াজ করে গেছে, তার মানে ওয়াজ করলেও চাকরি যেত। কথা কয় না তো? সুতরাং এত তাড়াতাড়ি রাজপথে নামলে হবে না, ঠিক না বেঠে? কদিন আগে বললাম ওবায়দুল কাদের কাকা যদি এখন ফিরে আসতো তাহলে ভাষণে কি বলতো জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কিরত করেছে? কিরত এন বক্তৃতা কত শুনবে এখন, ওদের জায়গায় গ্যাপ পূরণ করার জন্য আরো আল্লাহর ওলি। আজ দেখলাম জয় শঙ্কর একটা কথা বলেছে ওবায়দুল কাদের কাকার থেকেও খারাপ কথা বলছে, বাংলাদেশের নাকি শুভাকাঙ্ক্ষী আমার দাদারা, সব দেশের থেকে নাকি ওরা আমাদের দেশের কল্যাণ চায়। কে বলিছে? জয় শঙ্কর। কিডা জয় শঙ্কর? ওরা নাকি বাংলাদেশের অন্য রাষ্ট্রের থেকে বাংলাদেশের ওরা নাকি কল্যাণ চাই, এত কল্যাণ চাই যে কাটা তারের বেড়ায় গুলি করি বাংলাদেশি মারে। কয়দিন আগে বাংলাদেশি মনে করি মারি দেখে ওদের এখন আগা কাটিনি, সে মালটা মরি গে। কথা বোঝেননি?
এত ভালোবাসে যে অনেক সময় দেখবেন যে কয়না কুত্তা হন্য হয়ে গেলে নিজের গায়ে নিজে কামড় দেয়, আছে না নাই? সাপ দেখবেন যখন খুবই করে নিজের লেজে নিজে কামড় দিয়ে বসে থাকে। ওরা এত শুভাকাঙ্ক্ষী, এত কল্যাণকামী যে আমাদের বাংলাদেশিদের বর্ডারে না পেয়ে নিজের মারতেছে। এত কল্যাণকামী। আমাদের কল্যাণ চাও বলে বর্ডারে আমার ফেলারিকে তোমরা ঝুলিয়ে রেখেছিলে। আমাদের কল্যাণ চাও বলে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা, এই দেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, ট্রেন, সুখ, শান্তি, ডিজিটাল, স্মার্ট সব দিল আমাকে। সেই নেতৃত্বরা নিয়ে যেয়ে তুই দিয়েছিস। তোরা আমাকে কল্যাণ চাস? তোরা কথা কয় না। কল্যাণ চালি এত উন্নয়নের একজন